আমাকে চাল দেন না 1 কিলো, ডাল দেন, আলু দেন 500, পেঁয়াজ 500। হ্যাঁ, এই কটা জিনিস দিলেই হবে। না, একটু চিনি দিয়ে দেবেন। ঠিক আছে, চিনি 1 কিলো দেবেন। আপনার 185 টাকা হয়েছে। কত বলেন? 125 টাকা? 185 টাকা। 185। হ্যাঁ। আমার কাছে তো 100 টাকা আছে। 85 টাকা পরে নিলে হবে না? না না বাবু, ধার বাকি হবে না, আমি ধার বাকি দিই না। তাহলে এইগুলো থাক এখানে, আপনি টাকা নিয়ে আসুন, তারপর আবার নিয়ে যাবেন। বলছিলাম কি, ধারে দিলে খুব ভালো হতো। কারণ কি, আমার পরিবারকে ঠিকমতো আমি কদিন ধরে ঠিকমতো খাওয়া দিতে পারিনি, বুঝলেন তো। যদি এই কটা দিতেন ধারে, খুব ভালো হতো। আমি সামান্য টাকা বাকি রেখে এই কটা জিনিস নিয়ে যাচ্ছি, আপনি সেটা দেবেন না? চাগুলো কিছু খাইনি আপনার? একটু দাঁড়ান, আমি আসছি। এটা আপনি খান, ঠিক আছে? এটা খেয়ে, এতে খাবার আছে বাড়ির জন্য, আপনি এটা আপনার বাড়ির জন্য নিয়ে যাবেন, ছেলে মেয়েকে দেবেন, বলুন, ঠিক আছে? 85 টাকার জন্য আমার কাছে কোনো মাল দিল না, কিন্তু ঘর থেকে এতগুলো খাবার এনে দিল। আমি ভদ্রলোকের মানসিকতা বুঝতে পারলাম না। আচ্ছা দাদা, এ কেমন ব্যবহার আপনার? আপনি 85 টাকার জন্য জিনিস দিলেন না, আবার পেট ভর্তি খাবার দিলেন এতগুলো। শুনুন দাদা, তবে বলি, আমার বাবা বলে গেছেন, যখন ব্যবসা করবেন তখন কাউকে দয়া করবেন না, আর যখন কাউকে সেবা করবেন সেখানে ব্যবসা করবেন না। এই কথাটি সর্বদা মনে রাখতে হবে, তবে জীবনে উন্নতি হবে। ও ঠিক।